যুদ্ধবিমান আর ক্ষেপণাস্ত্রের দানবীয় শব্দে কাঁপছে মধ্যপ্রাচ্যের আকাশ। অনেক ক্ষেপণাস্ত্র আঘাত হানছে বেসামরিক এলাকায়, যাতে এখন পর্যন্ত 2 বাংলাদেশি সহ বেশ কয়েকজন অভিবাসী শ্রমিক প্রাণ হারিয়েছেন। এই উত্তপ্ত পরিস্থিতিতে অভিবাসী শ্রমিকদের প্রতিটি মুহূর্তই কাটছে শঙ্কা আর আতঙ্কে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যুদ্ধবিমান আর ক্ষেপণাস্ত্রের দানবীয় শব্দে কাঁপছে মধ্যপ্রাচ্যের আকাশ। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দ্বন্দ্বের রোষানলে গোটা অঞ্চল। কাতার, কুয়েত, বাহরাইন সহ অন্য দেশগুলোর মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তবে অনেক ক্ষেপণাস্ত্র আঘাত হানছে আশপাশের বেসামরিক এলাকায়। ইরানের পাল্টা হামলা এখন পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে বেশিরভাগই অভিবাসী শ্রমিক। মধ্যপ্রাচ্যের অভিবাসী শ্রমিকের বেশিরভাগই বাংলাদেশ, পাকিস্তান আর ভারতের, যাদের প্রতিটি মুহূর্তই কাটছে শঙ্কায়, ব্যাহত দৈনন্দিন জীবন। কুয়েতের 5 মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে তেহরান। দেশটিতে 3 লাখ বাংলাদেশি সহ অভিবাসী শ্রমিকের সংখ্যা প্রায় 35 লাখ। সাইরেনের শব্দে যাদের প্রতিটি মুহূর্ত কাটছে আতঙ্কে। তবে সে পরিস্থিতি সামাজিক মাধ্যমে প্রকাশ না করার নির্দেশনা দিয়েছে প্রশাসন। যা অমান্য করায় গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরতি দিয়ে চলা হামলায় আতঙ্ক বিরাজ করছে বাহরাইনের বিভিন্ন শহরে। থমথমে রাস্তাঘাট, ঘরবন্দি বেশিরভাগ প্রবাসী শ্রমিক। সরকারের তরফ থেকে দেয়া হচ্ছে ইফতার, সেহরির প্রয়োজনীয় সরঞ্জাম। প্রায় 1,38,000 বাংলাদেশি প্রবাসী বর্তমানে অবস্থান করছেন বাহরাইনে। আজকে 3-4 দিন ধরে মোবাইলে ইমার্জেন্সি অ্যালার্ম বাজে, সেই সাথে সাইরেন বাজে। আসলে আমরা প্রবাসীরা খুবই আতঙ্কিত, অনেক আতঙ্কের মধ্যে আছি। এখন আমাদের এই ধরেন 1 ঘন্টার ভিতরে 3টা সাইনাল বাজছে। আমাদের ব্যবসা বাণিজ্য এখন অনেক কমতি হচ্ছে। কাতারেও আতঙ্কিত প্রবাসীরা। মার্কিন ঘাঁটি আর স্থাপনার আশপাশে থাকা বাংলাদেশিরা জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। দূতাবাসের হেল্প সেন্টার থেকেও সার্বক্ষণিক নেওয়া হচ্ছে খোঁজ। আবুধাবি ছাড়া বাকি সংযুক্ত আরব আমিরাতের পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক, তবে কাজে যেতে হচ্ছে ভয়ে ভয়ে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।